নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সরস্বতী পুজোতে খুব আনন্দ করেছো, অনেকে প্রচুর ঘুরেছো। আমার ক্ষেত্রে সেই রকম হয়নি, তবে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে দুটো একই দিনে পড়াতে কিছুটা আনন্দ আমিও করতে পেরেছি। সেটা কিভাবে অবশ্যই ভিডিওর শেষে তোমাদের জানাবো। সরস্বতী পুজোর দিন সকালবেলায় উঠেই রান্নাবান্না করে তোমাদের দাদাভাইকে ব্যাগটা রেডি করে দিলাম। বাবাই সোনা কিন্তু এখনো ঘুমাচ্ছে, আর ঘুম থেকে উঠে আমার কিন্তু সমস্ত কাজবাজ করা হয়ে গেছে। এখন আমি গোপালকে উঠিয়েছি। তোমাদের দাদাভাই কাজে যাবে, তোমাদের দাদাভাইকে খেতে দেওয়া হয়ে গেছে, আর আমার অন্যান্য যে সাংসারিক কাজকর্মগুলো আছে সেইগুলো আমি এখন আস্তে আস্তে করে নেব। দেখতেই পাচ্ছ আমার গোপাল সোনা কিন্তু সবার আগে উঠে পড়েছে, তার ভাই এখনো ঘুম করছে। আমাদের দাদাভাইয়ের ভীষণ বাজে অভ্যাস, দেখো কি অভ্যাস তোমরা। নিজে কাজে যাবে আর ছেলেটারে উঠাই দিয়ে যাবে, প্রত্যেকটা দিন এই তাল করবে। আমি তখন উঠাই আসি, বাবা গুড মর্নিং বাবা। বাবা কি রে উঠলো, হ্যাপি সরস্বতী পুজো বাবাই। জিভ বের করে কাঁদে কেন? সরস্বতী পুজোর দিন কান্না করতে বেরো তো বাবাই কিভাবে কান্না করছে, আর এটা প্রত্যেক দিন তোমাদের দাদাভাই এই কাজটাই করতে থাকে। যাই হোক, আমি সকালে রান্না করেছি দেখলে, ভাত, মাছের ঝোল করেছি, এই দেখো দুধ জাল দিয়েছি, চা করেছি, আর কিন্তু বাবাইয়ের জন্য খিচুড়ি পরে রান্না করব। আজকে খিচুড়ি করব না, আজকে ওকে ডাল দিয়ে খাইয়ে দেব। আর এই দেখো বাবাইকে এখন হিসু করানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ও হিসু করবে না। যাই হোক, এর অনেকটা পরে আমি বাবাইকে খাইয়ে দাইয়ে দেওয়ার পরে বাবাই এখন খেলা করছে নিচে, আর আমি এই ফাঁকে আমার বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, আর মশারিটা ভাঁজ করে নেব। মশারিটা ভাঁজ করে নেওয়া হয়ে গেলে আমি কম্বলটা ভাঁজ করব। কম্বলটা খোলা হয় কিন্তু গায়ে দেওয়া হয় না, এখানে তো ঠান্ডা নেই, এখানে গরম। প্রত্যেক দিনের মতন করে কম্বলটাকে খোলা হয় কিন্তু গায়ে দেওয়া হয় না। যাই হোক, আমি ভাঁজ করে নিচ্ছি এটা, আর আমি সমস্ত কিছু ভাঁজ করে না ওই ওপরে রেখে দিই, যাতে বাবাই খাটে হেলোমেলো করতে না পারে। ওর কি করে, খাটের ওপর কাঁথা কম্বল যাই থাকুক না কেন তার ওপর তো উঠে দাঁড়াবে, বসবে, আর সেগুলোকে নিয়ে সব ছুঁড়ে নিচে ফেলে দেয়। এই কারণে আমি ওপরে রেখে দিই। আর এই দেখো এখন বিছানাটা পরিষ্কার করছি। বাবাই সারা বিছানায় কিভাবে নোংরা করেছে দেখো। আমি যতটা দ্রুত সম্ভব সমস্ত কিছু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। এখনও আমার কাচা ধোয়া করতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, ঘর মুছতে হবে। আর সারাদিনে আমার মনটা আজকে ভীষণই খারাপ, কারণ এখানে তো সরস্বতী পুজোর শও নেই, কিছুই নেই এখানে। আর আমাদের বাংলাতে দেখো কি সুন্দর সরস্বতী পুজো হচ্ছে, সব সরস্বতীরা কি সুন্দর করে সেজে গুজে যাচ্ছে। যাই হোক, আমি একটু সাজদাম, বাবাইকে নিয়ে সরস্বতী পুজোর একটু ঘুরতে যেতাম, সেই সব কিছুই হলো না। এখন মন খারাপ করে আর কি করব বলো। আর এর মধ্যে কি হয়েছে জানো তো, ছোটো বোন সাজুগুজু করে ঘুরতে গেছে কিন্তু ঘুরতে যেতে পারেনি, ওরও মনটা খারাপ। আর মেজো বোন গেছিলো, ওর মেয়েকে নিয়ে স্কুলে গেছিলো, এইটুকুই। তাছাড়া কোনো প্ল্যানিং বা কোনো কিছুই করা হয়নি। এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এইগুলো কালকে বিকালের জামা কাপড়। কালকে আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, এই কারণে জামা কাপড় আমি ভাঁজ করতে পারিনি। এখন আমি এই জামা কাপড় সমস্ত কিছু ভাঁজ করে নেব। আর কালকে যেহেতু গণেশ জয়ন্তী ছিল, গণেশ জয়ন্তীতে আমরা গণেশ মন্দিরে গিয়েছিলাম, সেইখানে কি করেছিলাম সেগুলো সবই আগের ভ্লগে আছে, তোমরা প্লিজ দেখে নিও। আর এই কারণে আমার আগের দিন জামা কাপড় ভাঁজ করতে পারিনি। আর এই দেখো খাটের ফাইনাল লুকটা। খাটটা আমি এইভাবে পরিষ্কার করে রাখি, আর এখন আমি নল চালু করে দিয়েছি, জলগুলো ভরে নেব সমস্ত কিছুতে, আর কাঁচা ধোয়াও করে নেব। এক গামলা জামা কাপড় হয়েছে বন্ধুরা, কি বলবো। আমি কাঁচা ধোয়া করতে পারিনি, সেই সব জামা কাপড় জমেছিল। আর তোমাদের দাদাভাই কালকে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিল, সব তো আর খুঁজে ধোয়নি, এই কারণে অনেক জামা কাপড় হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো আগে প্রথমে ধোবো, তারপরে সকালের ব্রেকফাস্ট করব। সকালের আজকে ব্রেকফাস্টে কি বানাই দেখি, অন্য কিছু খাবো আজকে, আর রুটি খাবো না।
কাজ করছি আর এইদিকে দেখো বাবাই ড্রয়িং করছে, ও ড্রয়িং করাও শিখে গিয়েছে। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ঠিক 11:30, আর 11:30টার সময় আমি এখন ব্রেকফাস্ট করব। কি বলবো বন্ধুরা, সকালে কাজের নেশা পেয়ে গেলে না তখন খাওয়ার নেশা থাকে না। যাই হোক, সকালবেলায় খাবারটা বানিয়ে নিয়েছি আমি। এই দেখো আমি কি খাবার বানিয়েছি, পরোটা বানিয়েছি আর এই যে তরকারি। এখন আমি পরোটাটা খাবো আর এর সাথে একটু সস নিয়ে নেবো। বাবাই কিন্তু সস দিয়ে পরোটা দিয়ে খুব ভালো খেয়েছে। এই দেখো বাবাইকে এখন খাইয়ে দেবো আমি। এরপরে স্নান করব, পুজো দেব, আরও অনেক কাজ আছে। বাবাইকে স্নান করাবো, খাওয়াবো, তারপরে জামা কাপড়গুলো রোদ্দুরে মেলেছি সেগুলো তুলবো, গুছাবো, আর রাত্রে রান্না করব। আজকে রাত্রে দেখি কি রান্না করি, সরস্বতী পুজো স্পেশাল কিছু রান্না করব, এটাই মনে প্রাণে চাচ্ছি। দেখা যাক কি করা যায়। আর দেখো বাবাই খাওয়ার সময় কতটা ঢং করে, খাবে, মুখে নেবে, ফেলে দেবে। এটা মনে হয় বাবাই না, সব বাচ্চাই মনে হয় এই কাজটা করে। খাওয়ার সময় ফু দেবে, কত ঢং। সত্যি বাবাই শোনা দিন দিন না অতিরিক্ত দুষ্টু হয়ে যাচ্ছে। আর এই দেখো খাওয়াতে নিয়েছি, ও চলে যাচ্ছে ওই দিকে। যাই হোক, ও এখন বাবাইকে খাইয়ে দিয়ে নিই আর তারপরে আমি অন্যান্য কাজ সারবো। দেখো বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে। এখন আমি গোপাল সোনাকে পুজো দিয়েছি, দুপুরবেলার পুজো, আর আপেল দিয়ে পুজো দিয়েছি। আজকে না গাছে একটাও ফুল পাইনি, সমস্ত ফুল কারা যেন নিয়ে গেছে। এই কারণে আমি পুজো দিতে পেরেছি কিন্তু ফুলটা দিতে পারিনি। আর আমার গোপাল সোনা দেখেছো, স্নান করে একেবারে বাবু ঠাবু সেজে বসে রয়েছে। আর তোমাদের কাছে একটা গুড নিউজ দিই বন্ধুরা, আমার একটা ব্লগ ভিডিও ভাইরাল হয়েছে, 1,500 বন্ধুদের ভালো লেগেছে, তারা অনেক অনেক ভালোবাসা দিয়েছে। তোমরা এইভাবেই ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা আর উৎসাহে আমি আরও অনেক দূর এগিয়ে যাব। তোমাদের উৎসাহে আমি অনেক অনেক মোটিভেট হই বন্ধুরা। আর এইভাবে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এইদিকে দেখো পোস্ট তোলা হচ্ছে, জানো তো এইখানে কিন্তু সমস্ত ইলেকট্রিক লাইন মাটির নিচের থেকে হয়ে গিয়েছে। আমাদের লাইনটাও কিন্তু মাটির নিচের থেকে হয়েছে, এই কারণে সমস্ত পোস্ট তুলে দিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, চারিদিকে পাহাড় আর কত সুন্দর মনোরম পরিবেশ। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ভাবতেই পারিনি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তোমাদের দাদাভাই যে আমাকে এই রকমভাবে একটা চমক দেবে। আমাকে ফোন করে বলল, যদি কোথাও যেতে চাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, 5 মিনিটের মধ্যে রেডি হবে। কাজেই আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে গিয়ে এই দেখো এত সুন্দর একটা লোকেশানে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। এতটা আনন্দ হয়েছে কি বলবো বন্ধুরা, কিন্তু কপালের বিষয় পোড়া দাগটা, দুঃখের বিষয় এখনও কিন্তু যায়নি। কবে যাবে জানিও না। আর দেখতে পাচ্ছ এখন কিন্তু সন্ধে হব। ঠিক আমি ছোটবেলায় পেন্টিংয়ে দেখেছি যে রকম পরিবেশ, যেই রকম দৃশ্য, ঠিক সেই রকমই দৃশ্য যে আমি সত্যি সত্যি চোখে দেখতে পাবো এটা কল্পনাও করতে পারিনি। আর চারিদিকটা এত সুন্দর, কি বলবো বন্ধুরা, মনটা সত্যি আমার খুব ভালো হয়ে গিয়েছে। আর মনের মধ্যে যে সরস্বতী পুজোর দুঃখ ছিল, দুঃখটা কিন্তু নেই। ঠিক এই কারণে, দেখো কারণটা, তাহলেই বুঝতে পারবে কোন কারণে আমার মনে দুঃখটা নেই। চলো তোমাদের দেখাই, আর তোমরাও বলো ভিউটা কতটা সুন্দর বা কতটা ভালো লাগে। দেখো তাহলে তোমরা। মন ভালো করার মতো একটা ভিউ না বন্ধুরা? আমি সত্যিই ভাবতে পারিনি আকাশের মাঝে ওই সাদা টিপটা কিন্তু চাঁদ। আর এদিকে কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে সেই সময়টা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু অনেক বুনো হাঁস রয়েছে, যে হাঁসগুলো জলে থাকে। আর সন্ধে হব করছে, এত সুন্দর লাগছে না বন্ধুরা, কি বলবো। এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য তোমাদের দাদা ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার লাইফে এসে আমার লাইফটা পুরোপুরি বদলে দিয়েছো। সারা জীবন এইভাবে তুমি আমার পাশে থেকো প্রিয়। আর তোমাকে নিয়ে যেন আমি একদম বুড়ো বয়স পর্যন্ত চলতে পারি, একই সাথে একই হাতে হাত রেখে। যাই হোক, এখন আমাদের কিছু তো খেতে হবে। ভ্যালেন্টাইন্স ডেতে বাইরে বেরিয়েছি, কিছু না খেলে তো আর হয় না। দেখতেই পাচ্ছ একটা স্টল আছে পাশেই, সেই স্টলে দেখো আমরা নিয়ে নিয়েছি, এটাকে বলে সেও পুরি খাচ্ছি আমরা। এটা হচ্ছে পানিপুরির মতনই, এর ভেতরে কিন্তু দেয় ওই ছোলার ডাল আছে না, ছোলার ডাল আর ওই সেও ভাজা দেয়, এই সমস্ত দিয়ে বানায়। আর নিচ্ছি আমরা কিন্তু গোবি মাঞ্চুরিয়ানটা আমরা কিন্তু প্যাকেট করে নিচ্ছি, পার্সেল বাড়িতে গিয়ে খাবো।
দেখো কীর্তি, বাবাই সোনা ও সবাইকে গোবি মাঞ্চুরিয়ান খাইয়ে দিচ্ছে। তোমাদের দাদাভাইকে খাইয়েছে প্রথমে, আর এখন আমাকে খাওয়াতে গিয়ে ওই খেয়ে নিচ্ছিল। যাই হোক, এখন আমিও খেলাম, তোমাদের দাদাভাইকেও একটু খাইয়ে দিই, কারণ সে বেচারি ক্যামেরা করছে, খেতে পাচ্ছে না। আমি যদি খাইয়ে না দিই কে দেবে বলো? আর আমাদের দুজনকেই সাপোর্ট করতে হবে, দুজনকেই দেখাশোনা করতে হবে, আমাদের তো দেখাশোনা করার আর কেউ নেই। রাত্রেবেলার মেনু দেখতেই পাচ্ছ, স্যালাড তো ছিলই, আর এই দেখো পকোড়া ভেজেছি, এখানে কিন্তু অনেক রকমের পকোড়া আছে। আর এই দেখো সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ি। হ্যাঁ বন্ধুরা, এই খিচুড়িটা করেছি, আর এর সাথে কিন্তু শেষ পাতে আছে পায়েস। তোমাদের দাদাভাইয়ের কাছে কিন্তু খাবারটা হ্যাবক লেগেছিল। টমেটো পকোড়া আর বেগুনের ফ্রাই আর রয়েছে ফুলকপি ফ্রাই, এই 3 রকমের পকোড়া করেছে। আর বাবাই দেখো ওর বাবাকে স্যালাড দিচ্ছে। এইভাবেই আমাদের ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজোর দিনটা কেটেছে বন্ধুরা। আর তোমাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে প্রচুর সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু এইভাবেই পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।